আনোয়ার আলীর বেরিয়ে যাওয়াটা কোথাও গিয়ে সাপে বর হয়েছে, এই ধরনের বক্তব্য দিয়েছেন মোহনবাগানের কর্তা। তো এটা কি কোথাও বাস্তব রূপ পায়, বা আনোয়ার সত্যিই বেরিয়ে যাওয়ার মোহনবাগান ডিফেন্স বেশি স্ট্রং হয়েছে? দেবাশিস বাবু, দেবাশিস কাকু, দেবাশিস জেঠু আনোয়ার আলী নিয়ে যে বক্তব্যটা দিয়েছে, যে আনোয়ার আলী মোহনবাগানে ছেড়ে গেছে, তাতে মোহনবাগানে সাপে বর হয়েছে। দেখো, আনোয়ার আলী যদি এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান টিমের সাথে থাকতো, তাহলে কোচ হোসে মলিনা নির্দ্বিধায় টম অলডার্ট বা আলবার্টো রড্রিগেজের মধ্যে একজনকে ড্রপ করে অ্যাটাকে বিদেশি বাড়াতে পারতো, কোচের জন্য যেটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হতো। অ্যান্ড অবভিয়াসলি দেবাশিস বাবু যাই বলে থাক না কেন, এই যে ম্যানেজমেন্ট যারা মোহনবাগানের রিক্রুটমেন্টের কাজ করে বা অথেন্টিক ওয়েতে যারা মোহনবাগান ম্যানেজমেন্টটাকে চালাচ্ছে, সেই ম্যানেজমেন্টটা কিন্তু অবভিয়াসলি আনোয়ারের জন্য, যার কারণে এতদিন অব্দি লড়াই করেছে, তারা জানে এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলী ইন্ডিয়ান বেস্ট ডিফেন্ডার মধ্যে সেন্টার ব্যাক বলা যায় নিঃসন্দেহে। তো সে থাকলে অবশ্যই মোহনবাগানের হেল্প হতো। এবার এটার পজিটিভ পয়েন্ট যেমন রয়েছে, নেগেটিভও জায়গা রয়েছে। দেখো, আনোয়ার আলী এই মুহূর্তে মোহনবাগানে নেই বলে দিব্যেন্দু বিশ্বাসের মতো ফুটবলাররা উঠে আসছে, এবং তারা যে কতটা ম্যাচিওর ফুটবলার সেটা লাস্ট ম্যাচে দেখিয়ে দিয়েছে, যেখানে আশিস রায়ের মিস্টেকগুলো, নেগেটিভ পারফরমেন্সগুলো প্রত্যেক ম্যাচে চোখে দেখা যায়, সেখানে দিব্যেন্দু বিশ্বাসের মিস্টেক বেঙ্গালুরুর ম্যাচে দেখা যায়নি। তাহলে বোঝো, যদি আনোয়ার থাকতো এই জায়গায় দিব্যেন্দু চান্স পেতো না।